চল্লিশার্ধ এক ব্যক্তিকে মাটিতে ফেলে আঙ্গুল দিয়ে খুঁচিয়ে তার চোখ উপড়ে ফেলছে তারই আপন দুই ভাই, ভাইয়ের স্ত্রী এবং মেয়ে। এ সময় একজন তার বুকের উপর উঠে বসে, আর অন্যরা হাত পা চেপে ধরে রাখে যাতে তিনি নড়াচড়া করতে না পারেন। চোখ উপড়ে ফেলার পর সেই চোখ পাশেই থাকা এক নারীর হাতে তুলে দেওয়া হয়। তাদের পাশবিকতা এখানেই শেষ নয়। চোখ তুলে ফেলার পর রক্তাক্ত রিপনকে ওই অবস্থাতেই আবারও মারধর করা হয়। এই ভয়াবহ দৃশ্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনা গত শুক্রবারের রাত 11টার দিকে বরিশালের মোলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামে তাদের বাবা আরশেদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে সেজ ছেলে রিপন ব্যাপারী বাবার কাছে গচ্ছিত রাখা ৩৫ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালঙ্কার ফেরত চান। রিপনের দাবি, ঢাকায় মাদক ব্যবসার পাশাপাশি স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার ব্যবসা করতেন তিনি। সেই আয়ের সবটাই রেখেছিলেন বাবার কাছে। এগুলো ফেরত চাইতেই বাবার সামনেই মেজ ছেলে রোকন ব্যাপারী ও ছোট ছেলে স্বপন ব্যাপারী মিলে রিপনের দুই চোখ তুলে নেয়। আমার ছোট ভাই, আমার ভাইজি, আমার লাপ্পাও বান্ধা ছিল, মাজায় শিয়াল দিয়ে গাছের লাগে বান্ধা দিছে। আমার ভাইজি, ভাইর বউ আর আমার ছোট ভাই, তিনজনের এসে আমি মিথ্যা থাকুন না। আমার ব্যবসা করিয়া ওই স্বর্ণের ব্যবসা করতাম, ডলারের ব্যবসা করতাম, ঠিক আছে, কিনতাম, কিনার চেষ্টা করতাম বাইরের দ্বারা রাখতে দেওয়ার, দিনের দিন দাম বাড়ে। আমি অন্য কোনো 2 টাকা ক্যাশ করতে করি নাই, বাইরের দ্বারা দিয়েছি, বাহাই সুন্দর মাজ্জাপুর দেয় দিয়েছে, মাজ্জাপুর নিয়ে বাইরের না না আছে আছে মাদক মামলা আছে, কয়েকটা চিন্তির মামলা আছে, এই কোনো হত্যা মামলা না জায়গা। অন্যদিকে অভিযুক্ত রোকন, স্বপন ও বাবা আরশেদ ব্যাপারী অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, রিপন বিভিন্ন অপরাধে জড়িত। সেদিন সে পেট্রোল ঢেলে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। তখনই রিপন দুই ভাইকে কুপিয়ে আহত করে। পরে কে বা কারা রিপনের চোখ উৎপাটন করেছে তা তারা জানেন না বলে দাবি করেন। হঠাৎ কালকে আইয়া 5 লিটার একটা পেট্রোলের বোতল নিয়ে আইয়া 2টা ঘরের চতুর দিকে দিছে মাত্র আগুন ধরাইবে সময় ওরা ঘেরান হয়েছে পেট্রোলের ঘুমের সুযোগ দাও দিছে, দাওয়া যে ওরা ধরছে দাগ দিছে, এই গ্রামবাসী অনেক লোক আইছে বুঝছে। আমি আবার পাই না, আমি পরে সিল্লা পরে হচ্ছে চক্ষু কেটে উঠেছে, আমি করতে আমি মনে করেন আমরা তো অসুস্থ হই, আসল ডাকাতি করে, ডাকাত থানায় মামলা আছে আর নামে 20-25টা। পাবলিক আমাকে যে নির্যাতন করে, পাবলিকে মানতারে নাই। এই পাবলিকে মনে কেরা কোন দেয় দরজা পিটাইয়া চোখ মুকুটে এলাইছে, আমরা দেখি নাই, কেউ আমরা জানি না। পুলিশ জানিয়েছে, আহত রিপন ব্যাপারীর বিরুদ্ধে ঢাকা ও মোলাদি থানায় চুরি, ছিনতাই সহ কমপক্ষে 8 থেকে 10টি মামলা রয়েছে। মোলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, আহত রিপন ব্যাপারীর স্ত্রী বাদী হয়ে 8 জনের নামে মামলা দায়ের করার পর স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার আসামি হচ্ছে 8 জন। মামলা রুজু হয়েছে গতকাল 27/8/2025। মামলা রুজুর পর থেকে আমরা অভিযান পরিচালনা করে 1 নম্বর আসামি স্বপন ব্যাপারী, মানে ভিকটিমের ভাই, আপন ভাই, তাকে গ্রেপ্তার করছে। আজকে আদালতে জমা দিলাম। আহত রিপনকে প্রথমে গৌরনদীর আশুকাঠি হাসপাতালে এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।